তিথি, তিথি মা শোন, দেখ এমনিতে তুই নানা চিন্তায় কষ্ট পাচ্ছিস, সারা রাত এখানে বসে থাকলে তোর খুব অসুবিধে হবে। এই যা যা যা, তোরা বাড়ি যা আর ওকেও বাড়ি নিয়ে যা। আর তুমি? আরে রানার জ্ঞান ফিরলে আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। শোন না তিথি, রানার পেটে তখন ওয়াশ করবে, ওয়াশ করলেই ও ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না তুই। আর তোমাকে আমরা একা রেখে চলে যাব? কদিন আগেই তুমি হার্ট অ্যাটাক থেকে উঠলে। আরে বাবা, যেরকম দরকার পড়লে আমি ফোন করে নেবো। আর রানার ওয়াশ করার পরই তোর জ্ঞান ফিরবে না, ওটা করতে করতে সকাল হয়ে যাবে। আমি বসে আছি, যা যা তোরা বাড়ি যা। আর শোন, তিথিকে মনে করি কিছু খাইয়ে দিস তো। আমি ট্যাক্সি ডেকে আনছি। এই দিদি, শোন শোন শোন, ট্যাক্সি ভাড়া নিয়ে যা। দিভাইকে নিয়ে আসি। দিভাই, 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 ওঠ, চল 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 চল, ওঠ 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 দিভাই। বাবা, বাবা ওরা চলে যাক, আমি বাড়ি যাব না বাবা। শোন, রানা তো সুস্থ হবেই, কিন্তু তোর বাচ্চার যদি কিছু হয় সেটা আমাদের ভালো লাগবে, রানার ভালো লাগবে, তুই বল। কিন্তু বাবা আমি ট্যাক্সি এসে গেছে, চল 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 দিভাই, চল চল চল। আসছি বাবা। চল বাবা, তুমিও তো কিছু খাওনি। আরে আশেপাশে কিছু একটা খেয়ে নেবো আমি, তুই যা যা তো। চিনু ভাই আসছি। তুমি কিন্তু কিছু খেয়ে নেবে। হ্যাঁ রে বাবা, যা। আসছি বাবা, খেয়ে নিও কিন্তু। হ্যাঁ রে, হ্যাঁ। চল। পেশেন্ট? হ্যাঁ রানা। ও, উনি তো শুধু ড্রিঙ্কই করেননি, বিষও খেয়েছেন। আমার মনে হয় এটা সুইসাইড কেস। আমি পুলিশকে ইনফর্ম করেছি, আপনাকে হয়তো পুলিশের সঙ্গে কথা বলতে হতে পারে। আর এদিকে আমরা আপ্রাণ চেষ্টা করছি পেশেন্টকে ঠিক করার। আপাতত এইটুকুই বলতে পারি। সুইসাইড? রানা হঠাৎ সুইসাইড করতে যাবে কেন? ওর বন্ধুরা কেউ শত্রুতা করে মদে বিষ মিশিয়ে দেয়নি তো? সব হয়েছে আমার জন্য। আমি যদি ওকে এত আজেবাজে কথা না বলতাম তাহলে হয়তো এতটা মদ খেত না বাবা। তিথির কথা শুনে কি রানা এমন করলো? ছোট্টবেলা থেকে রানা আমার হাতেই মানুষ, মরার সময় ওর বাবা মা আমার হাতেই দিয়ে গেছিল। ওহ, কি ভয়ঙ্কর এটা! রানার কিছু হলে তিথির কি হবে? মা, মা, আঁচলটা আবার আগুনের সামনে ছিল। সাবধানে থাকবেন তো। সেই ইন্দ্রদা, ইন্দ্রদা আছে? আরে ও বৌদি। রতনদা, তুমি এসো এসো, ভেতরে এসো। দাদা নেই? ওই- ও তুই এসছিস? আমি তোমাদের জন্য চা আর ব্রেকফাস্ট বানিয়ে। না না বৌদি, টাইম হবে না। বাড়ির মালিককে একটা সময় দিয়ে এসেছি, ওই সময় যদি না যাই না কাজটা হবে না, তাই চা খেলে লেট হয়ে যাবে। আরে রতন দা যে বাড়ি দেখে নিয়েছো? হ্যাঁ, কোথায় পেলে? এই কাছেই মোহনদা আসলেন। আচ্ছা রতন দা, জায়গাটা কেমন? খুব ভালো, দাদার দোকানের কাছেই, দাদা যাতায়াত করতে খুব সুবিধা হবে। বাহ, দারুণ দারুণ। ও, ইন্দ্র বাড়ি পেয়ে গেছে? না না, মানে ওই রতনদা বাড়ি দেখেছে, আমরা দেখিনি। বৌদি দেখলেই পছন্দ হয়ে যাবে। খুব ছিমছাম বাড়ি, আর অনেক দিন ধরে খোঁজ খাজ করে পেয়েছি। তাহলে তো দাদার বৌদির এক্ষুনি বাড়িটা গিয়ে দেখে আসা উচিত। মা, কি বলছো, তাই না? না মানে যেতে যখন হবে আগের থেকে তো দেখে আসাই ভালো।
খামোখা বিপদ বাড়িয়ে কি লাভ বলো তো, তাই না? মা, তাকাও আমার দিকে। আমি শেষ বারের জন্য তোমায় জিজ্ঞেস করছি, আলাদা থাকাটা কি খুব দরকার? তুমি যেটা বলবে আমি সেইটাই করব মা। বলে দিয়েছি তো, তোর ভবিষ্যতের কথা ভেবে এটাই করতে হবে ইন্দ্র। মা হয় না, তোর ভালোর জন্য তোর থেকে আলাদা থাকতে হবে আমার। নীরা, তৈরি হয়ে নাও, বেরোতে হবে। রতন চল। হ্যাঁ চলো। নীরা, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। বৌদি যাও না, যাও, তুমি যাও। মন্দিরা, জীবনে কোনো দিন আমি ইন্দ্রকে ছেড়ে থাকিনি মাসিমা। একেবারে আলাদা হয়ে কি করে থাকবো? মন্দিরা, মেয়েদের বিয়ে হলে তারা শ্বশুর বাড়ি চলে যায়, আর মাও তো একাই থাকে, থাকতে পারে তো। তুইও পারবি, অভ্যেস হয়ে যাবে। মা হন নিচে যদি হতেন, বুঝতেন। বিশু, কাজটা কি ঠিক করলাম? ছেলেকে মায়ের থেকে আলাদা করে। এখন এসব ভেবে কোনো লাভ নেই দিদা, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। রানা, রানা, একটু কিছু বলো না তুমি। কি গো বাবা? ও বাবা, রানা ভালো হয়ে যাবে তো বাবা? ও বাবা বলো না। বাবা, রানা কি এতই মদ খেয়েছিল যে ওর জ্ঞান এখনো ফিরলো না? ডাক্তার আবার নিজে থেকে বলেছেন যে ওরা সব দিক থেকে চেষ্টা করছেন। সব আমার দোষ, সব কিছু আমার জন্য হয়েছে বাবা। জানো, আমি যদি একটু রানার সাথে মাথা ঠান্ডা রেখে কথা বলতাম তাহলে হয়তো এতটা ড্রিঙ্ক করতো না, তাই না? মা, নিজেকে কেন এত দোষ দিচ্ছিস? দেখ, কাল রাতটা ছিল সব থেকে ভয়ের, সেটা যখন কেটে গেছে রানা ঠিক সুস্থ হয়ে উঠবে। এই যে বোন, বাড়ির সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে, আর খাওয়া দাওয়া সব ঠিক আছে। আর বিথি ঝিনুক তো বাড়িতে আছে? বাবা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? কি গো, কথা বলছো না কেন? কিছু একটু বলো না। এই এই বিথি, এদিকে এদিকে শোন শোন, আর তোকে এত করে বলার পরও তুই কেঁদে চলেছিস? হ্যাঁ, এবার কিন্তু বকুনি খাবি। ছেলে মানুষ করিস না, চুপ 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 চুপ। সকালেও কিচ্ছু খেতে চাইছিল না, জোর করে খাইয়ে এনেছি। খুব ভালো করেছিস। বাবা, দিভাইকে আমি দেখছি, তুমি বাড়ি যাও, সকাল থেকে অনেক ধকল গেছে। তুমি বাড়ি গিয়ে একটু স্নান করে বিশ্রাম নাও, আর দেখবে রান্নাঘরে আমি অল্প করে সেদ্ধ ভাত করে রেখেছি, ওটা খেয়ে নাও। না না না, ডাক্তার না এলে আমি যেতে পারবো না। বাবা, কালকে রাতেও কিছু খাওনি, ওষুধটাও তো খাওনি, একটু কিছু খেয়ে নাও। আরে বাবা, আমি কিছু খেয়েছি, একটু ঘুমিয়েওছি, বুঝেছিস? এই এই প্রীতি, চল
চল বাইরে চল ও বলছি তুই বাইরে আয় বাইরে আয় আমার সাথে আয় আয় বাইরে আয় বাইরে আয় চল আয় আয় মা, একটু শান্ত হ, শান্ত হ মা, এত ভেঙে পড়িস না। কি ব্যাপার আপনি এখানে? আরে সুমন্ত যে, স্যার কি হলো আবার? আমার নয়, ওই রানার। রানার কি হয়েছে? ওই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিল আর কি। ডাক্তার এখনো দেখছেন, কিছু বলেননি। কার যে কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। এখন তো সবেতেই ভেজাল, মানুষের সুস্থ থাকার জো আছে। কিছু লাগলে বলবেন স্যার। হ্যাঁ নিশ্চয়ই। আসি স্যার। আয় আয়, এখানে বসবি। আয়। নীতি, নীতি, কি করছিস? নীতি শোন, নীতি। মানে শুধু যদি মদ খেতে ঠিক ছিল, সাথে আবার বিষও খেয়েছে, মানে সারা রাত ঘুমোতে পারেনি পর্যন্ত। তুই ভাবতে পারছো স্যারের জামাই বিষ খেয়েছে? রানাদা বিষ খেয়েছে? ও রানা, নীতি, তুই চোখ কেন খুলছো না? ও বাবা দেখো না। কি হচ্ছেটা কি? এভাবে পেশেন্টের উপর হুমড়ি খেয়ে পড়বেন না। তারপর আপনি বাইরের পোশাকে আছেন। তাতে কি হয়েছে? পেশেন্ট আমার হাজবেন্ড। পেশেন্ট আপনার হাজবেন্ড ঠিক আছে, কিন্তু এভাবে কান্নাকাটি করবেন না। এক্ষুনি ডাক্তারবাবু রাউন্ডে চলে আসবেন। আমাকে বকাবকি করবেন। আপনি প্লিজ বাইরে যান। স্যার প্লিজ একটু না আপনি বাইরে যান। রানা চোখ কেন খুলছে না বলো না। এইসব ছেলের জন্য আবার কান্নাকাটি। কি বললেন আয় 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 বাইরে আয় বাবা? বাইরে আয়। বাবা, তুমি দেখলে কি বললো? আরে যত সব। বাইরে আয় আয় মা, আয়। তুই তুই চুপ করে শান্ত হয়ে একটু বস তো। বস বস মা। হ্যাঁ হ্যাঁ এসে গেছি, এই তো। আরে চেম্বারে ঢুকছি, আপনি একটু ওয়েট করুন না। কি করছিস তুই? বাবা ডাক্তার এসে গেছে তো। আরে এই অবস্থায় তোর এত লাফালাফি করা উচিত নয়। বাবা, কিন্তু- আমি তো সারা রাত আছি, ডাক্তারের সঙ্গে কথা বলবো। আগে ওনাকে দেখতে দে। তুই বস বস বাবা, বস। বাবা রানা রানা তো ডাক্তার ঠিক ঠিক দেখতে আছে, গেলো। ঠিক আছে, দেখে বল। তুই শান্ত শান্ত হ। বাবা একটু শুনবে? বস। বাবা, রানাদা বিষ খেয়েছিল, তুমি বলনি কেন? নার্সরা বলছিল সব। এখন ওকে কিছু জানাইনি, জানালে কেলেঙ্কারি হবে। বাবা ডাক্তারবাবু তো বলবেনি, তখন তো দিবাই সব শুনে নেবে তখন। অনেক পুরনো পোস্ট অফিস, এখানে সব অনেক ভিড় হয়। ওই যে দেখো দূরে খেলার মাঠ, ওই খেলার মাঠে সব ছেলেরা খেলে। আর এই যে দেখো বাড়ি, বলেছিলাম না খুব সুন্দর পরিবেশ, সুন্দর বাড়ি। কলকাতার বুকে যেরকম শান্ত পাড়া থাকতে পারে সেটা ভাবাই যায় না। সত্যি রতনদা, পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ বৌদি, রতনকে অত হেলাফেলা করবেন না। রতন যা বলে 100 ভাগ খাঁটি। আসুন আসুন। কি করছেন? এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, বলে দিচ্ছি। চুপ কেন তুমি? এই যে শোনো, আমিও তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমার মা যদি এখানে এসে থাকে আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিলাম। কি হচ্ছে কি? আমার মা আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে? রাস্তায় পড়ে থাকবে? কোথায় রাস্তায় পড়ে থাকবে? রাস্তাতেই পড়ে থাকবে। আমার মা কি, হ্যাঁ? তাকে মাথায় করে রাখতে হবে আমার। এই রতন, আরে রতন না, এটা কোথায় আনলি? শোনো, আমাকে সারাদিন কি সহ্য করতে হয় সেটা শুধু আমি জানি। আমি বলে দিচ্ছি, উঠতে কথা শুনতে হয় আমাকে, বসতে কথা শুনতে হয় আমাকে। আমি এত কথা শুনবো না, ব্যাস। সব মেয়েদেরই কি ঘরে ঘরে একই সমস্যা? শাশুড়ি? এই রতন, এটা কারা? এই বাড়িতে থাকা যাবে নাকি? ইন্দুদা, এই বাড়ি ছাড়া আর কোথাও বাড়ি নেই। তোমার দোকানের কাছাকাছি ফাঁকা বাড়ি নেই বস। এখানে থাকা যাবে? আমি এখানে থাকতে চাই না। আমি আমি থাকতে চাই না এখানে। এই ইনজেকশনটা দুবেলা খাবার পর দেবেন। আর ট্যাবলেটটার কথা মনে আছে তো? আমি কাউকে মুখ দেখাতে চাই না। দাদু ছাড়ুন তো, খালি পেটে ট্যাবলেটটা দেবেন কিন্তু। আমি আরে
দেখুন দেখুন আরে কি করছে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, কোনো কথা বলবেন না সিস্টার, পাটা চেপে ধরুন, পাটা চেপে ধরুন, কোনো কথা শুনবো না, আপনি শুয়ে পড়ুন। আমার কোনো কথা শুনবো না, আপনি শুয়ে পড়ুন। কি ছাড়ুন ছাড়ুন, স্যালাইনটা ছাড়ুন, বিষ খাবার সময় মনে ছিল না, চুপ করে চুই থাকুন। আমি দিদিকে মুখ দেখাতে পারবো না। সিস্টার, ঘুমের ইঞ্জেকশন দিতে হবে, ওয়ার্ড বয়কে রাখুন। ডাক্তারবাবু আমি পরে শুনবো, আপনি শুনুন, আমি সব পরে শুনবো, আগে শুন। হোয়াট পেশেন্ট প্রচন্ড লাফালাফি করতে, তোমরা শিগগিরই যাও, ডক্টর আছে ওখানে। তিথি, বাবা বাবা কি বলছে? আরে ওদেরকে দেখতে দে, ওরা দেখুক। বাবা বাবা কি বলছে? রানা কি করছে? চুপ বাবা করে শুয়ে থাকুন, চুপ করে এই ভালো করে পাটা ধরো, ভালো করে পাটা ধরো। সিস্টার, তাড়াতাড়ি করে রেডি করুন। বাবা বাবা রানা ওরকম করছে কেন? দেখতে দে, তুই এরকম করিস না। না না বাবা দেখো না, রানা কি সব বলছে বাবা। আচ্ছা তোকে দেখতে হবে না, তুই দেখিস না তো। আমি চলে যেতে চাই, আমাকে ছেড়ে দিন। আরে এরকম পেশেন্টকে তো হাত পা বেঁধে রাখা উচিত ছিল। কি ডাক্তার ওর হাত পা বেঁধে রাখার কথা কেন বলছে বাবা? ও বাবা দেখো না কি বলছে। ইঞ্জেকশনটা সিস্টার, বাবা বাবা দেখো রানা কি রকম করছে, দেখো না বাবা। ওদের কাজটা ওদের করতে দে। আমাকে কেন বাঁচালেন? আমি তো মরে যেতে চাই, আমি তো বিষ খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বিষ? বাবা রানা বিষ খেয়েছিল? মোটেই ভালো পরিবেশ নয়, আর শান্তও নয়। কালী পটকার শব্দ, বাপ রে বাপ, কানে তালা ধরে গেল, টিনের কৌটো শব্দ, আমি আর পারছি না। কি ভেবেছো তুমি? হ্যাঁ কি ভেবেছো কি তুমি? হ্যাঁ যা বলতে আমাকে তাই শুনতে হবে। শুনবো না। শুনবে, আলবাত শুনবে, আলবাত শুনবে। এই লোকে কি বলবে? হ্যাঁ এই বউ এসছে বলে বুড়িমাকে আলাদা করে দিয়েছে লোকে। বেশ করবে, তুমিও লোককে গিয়ে বলবে যে তোমার মা তোমার বউকে সারাদিন ধরে কষ্ট দেয়, তাই তুমি আলাদা থাকো। এই না না রতন, এই পরিবেশে চলবে না, তুই অন্য জায়গায় বাড়ি যা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে শোনো না, শোনো না। আরে কিছু শোনা নেই, এই আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মায়ের বিপদের কথা ভেবে তোকে অন্য বাড়ি দেখতে বলেছিলাম, কিন্তু এই পরিবেশে না। আস্তে, দেখেছো? না না রতন দা, এত ঝগড়াঝাটি এখানে কি করে থাকবো বলো? বৌদি, ঝগড়াঝাটি তো কোন বাড়িতে না হয়? এমনিতে মানুষগুলো ভালো, সুজনদা, রিমা বৌদি। তোমার মাই তোমার কাছে সব হলো, আমি তো তোমার কাছে কিছুই না। এখানেও সেই মাকে নিয়ে সমস্যা, আমার আর নীরার মতো কেস এদেরও। শুধু ঝগড়া দিয়ে মানুষ বিচার করো না। এই আমি আর যাই শুনবো, তোর মুখে জ্ঞান শুনবো না। তোকে বাড়ি দেখতে বলেছি, তুই বাড়ি দেখ, চলো না। ইন্দুদা শোনো না, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। দেখলে তো, এই তো এক্ষুনি এরা ঝগড়া করছিল। ফাইটিং শেষ, সিঙ্গিং শুরু। আরে কোথাকার লোকজন এরা? আলাপ করাচ্ছি, চলো দেখতে পাবে, আসো। এই কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাববো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। বাহ, খুব ভালো হচ্ছিল, থামলে কেন? আরে সাধে কি আর থামলাম, নতুন লোকজন দেখে তো থামতে হলো।